এক বধূর তিন স্বামী এ যেন সিনেমার গল্পকেও হার মানানোর মতো একটি ঘটনা। দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারতেছেন এই সেই মেয়েটি, যে কিনা একসঙ্গে তিন স্বামীকে চালিয়ে আসতেছে। একজন স্বামী আরেকজনের কথা জানে না, এইভাবে একজনকে না জানিয়ে আরেকজনকে বিয়ে করতেছেন। করতে করতে আস্তে আস্তে সে তিনজন স্বামী বানিয়ে ফেলেছেন। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে বরিশালের লঞ্চ ঘাটে। মেয়েটির নাম হচ্ছে সোহাগী আক্তার, তার বয়স 24 বছর। প্রথমে তার বাবা মা ভালো একটি পরিবার দেখে তাকে বিয়ে দেন। সেখানে বেশ কিছুদিন সংসার করার পর তার আরেকটি ছেলেকে ভালো লেগে যায়। তারপর সে তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে সেই ছেলের কাছে চলে যায়। সেখানে গিয়ে তাকে বিয়ে করে ফেলে এবং তার সঙ্গেও কয়েকদিন ঘর সংসার করে আসতেছিল। তার কিছুদিন পর আরেকটি ছেলেকে তার ভালো লেগে যায়। তারপর তাকে রেখে সেই ছেলেটির কাছে সে চলে যায়। সেখানে গিয়ে আবারও সে নতুন করে ঘর সংসার শুরু করে। এইভাবে সে কিছুদিন চলার পর মেয়েটি তার তৃতীয় স্বামীকে বলে, আমি আমার বাবার বাড়িতে যাব। এই কথা বলে সে আবার চলে আসে তার প্রথম পক্ষের কাছে। এইখানে কিছুদিন থাকার পর আবারও চলে যায় সে তার দ্বিতীয় পক্ষের কাছে। এইভাবে সে তিনজনকেই সময় দিয়ে আসতেছিল, কিন্তু এই বিষয়টি তার অন্য স্বামীরা কোনোভাবেই টের পায়নি, কেননা সে সেইভাবেই চলাফেরা করতেছিল। এমনকি এই কাজের সঙ্গে সরাসরি জড়িত ছিল তার আপন মা, যে কিনা এই সকল বিষয় পুরোটাই হ্যান্ডেল করত। দর্শক শ্রোতা, ঘটনার দিন সন্ধ্যার পর মেয়েটি যখন তার দ্বিতীয় স্বামীকে নিয়ে বের হচ্ছিল লঞ্চ থেকে, এই বিষয়টি তার প্রথম স্বামী দেখে ফেলে। দেখার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই ছেলেটি কে। তখন মেয়েটি সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছিল। এগুলো দেখে তার প্রথম স্বামী সেই ছেলেটিকে ধরে। তখন সেই ছেলেটি পুরো বিষয়টি খুলে বলে। তখন তার প্রথম স্বামী বলে, এটা তো আমার স্ত্রী অনেক আগে থেকে, আমি তো তার সঙ্গে সংসার করে আসতেছি। এমতো অবস্থায় পুরো বিষয়টি যখন সবাই শুনতে পারে, পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন সেখানে পুলিশ এসে বিষয়টি সলভ করার চেষ্টা করে, কিন্তু তার পরক্ষণে তার তৃতীয় স্বামীটাও বের হয়ে আসে। এমনকি সেখানে উপস্থিত ছিল তার আপন মা সহ। ভাবতে পারেন একজন মেয়ে কতটা চালাক হলে এমন ধরনের কাজ করতে পারে, তাও আবার তিন স্বামীকে একসঙ্গে ঘুরিয়ে পিছিয়ে। কেউই এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারেনি। বর্তমান সময়ে আপনি কাকে বিশ্বাস করে বিয়ে করতেছেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন, না হয় পরবর্তীতে এই মেয়েটির মতো সমস্যা আপনার সঙ্গেও হতে পারে। কারণ বর্তমান সময়ের মেয়েদের চাহিদা থাকে অনেক বেশি, যা কিনা অনেক স্বামীরা পূরণ করতে পারে না। আবার কেউ পূরণ করতে পারলেও মেয়েরা খারাপ হওয়ার কারণে অন্যজনের সঙ্গেও চলে যায়। এই তিনজন স্বামীর মধ্যে একজন তো অবশ্যই ভালো ছিল, তারপরেও এই মেয়েটি কেন এই পথটা বেছে নিল, তাও আবার যে ঘটনা কিনা আমাদের বাংলাদেশেই ঘটে চলতেছে। এই ধরনের মেয়েদেরকে দেখে অন্য মেয়েরাও এই সকল কাজ করার জন্য সাহস পাবে, যার কারণে পুরো জাতিটাই নষ্ট হয়ে যাবে। আর মেয়েটির বাবা মাই বা কেমন, যারা কিনা এই সকল কাজের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। চেহারা সুন্দর হলেই সে ভালো চরিত্রবান হতে পারে না, এই মেয়েটি তার আরো একটি প্রমাণ। দর্শক শ্রোতা, প্রথমে আমি যখন এই ভিডিওটি দেখতে পারলাম তখন আমি নিজেকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। কেননা একজন মেয়ে কি এমনটাও ঘটাতে পারে, তাও আবার একসঙ্গে তিন স্বামীর সঙ্গে। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি দেখে অন্য মানুষরাও সতর্ক হতে পারে, না হয় এমন ঘটনা অন্য আরেকজনের সঙ্গেও ঘটে যেতে পারে। দর্শক শ্রোতা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।